একটা অটো ব্রুডিং সেট আপে মনে করেন যে আপনার হাজার হাজার টাকা সেভ হবে, আপনার কষ্ট কম হবে, বাচ্চার মেডিসিন খরচ কমবে, বাচ্চা অনেক ভালো থাকবে। সবার আগে বাচ্চা ব্রুডিং থেকে বের করার পরেই 35 হিট সেট করা লাগে। এখানে আমি আপনার সেটিং করব 34.5। আমাদের কাছ থেকে যারা অটো ব্রুডার সিস্টেমটা নিচ্ছেন, কিভাবে অটো ব্রুডার সিস্টেমটা সেট করবেন, বাচ্চার কোন দিন বয়সে কতটুকু হিট থাকবে, কিভাবে সেটিং করলে এটার কারেন্ট বিল অনেক কম আসবে, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দেব। আপনারা জানেন আমরা অটো ব্রুডারটা যে ব্যস্ত আছি 3 রকমের কোয়ালিটির। এই যে আছে একটা, যেটা দেয়া 1-150 বাচ্চা ব্রুডিং করতে পারবেন, এটা হচ্ছে একরকম কোয়ালিটি। এটার মধ্যে থাকে একটা সিরামিক্সের হোল্ডার, 4-5 বছরে নষ্ট হয় না, একটা বাটি, একটা 3001 কন্ট্রোলার, সব থেকে ভালো সব থেকে দামি 3001 কন্ট্রোলার, আর এমন 2 পিন লাগানো থাকে। এটা হচ্ছে একটা। তারপরে আমরা দিচ্ছি আপনার যে এই বাটির মাধ্যমে এরকম লাইন দেওয়া থাকে। এটা কিভাবে কালেকশন দিবেন লাইটের এটা আমরা বলবো। তার পাশাপাশি এটার মধ্যে আপনার একটা 3001 কন্ট্রোলার, একটা রিলে আছে 10 এম্পিয়ারের রিলে। এইটা দিয়া আপনি যদি চান এই কন্ট্রোলার দিয়া 200 ওয়াটের 8টা বাতি জ্বালাতে পারবেন। 200 ওয়াটের 8টা বাতি ইজিভাবে জ্বলবো, কোনো রকম ঝামেলা ছাড়া। কারণ এটা আমরা 10 এম্পিয়ারের সব থেকে হেভি এবং দামি একটা রিলে ইউজ করছি। এটা কিভাবে সেটিং দিবেন এটার বিষয়ে বলবো। তার পাশাপাশি এটা যারা নেন তারা হুবারে কিভাবে সেট করবেন, আর যারা একদম কমপ্লিট জিনিস নেন, আমরা কিন্তু 3 রকমের বেশি, এই হচ্ছে বাটি, তারপরে বেশি হচ্ছে এই সেট আপটা, তারপরে হচ্ছে এই যেটা, এটা একদম এইভাবে কমপ্লিট যায়। এটা শুধু নেওয়ার পরে এই পাশ দিয়ে এই যে আপনার কারেন্টের 2টা লাইন দিলেই হয়। তো এটাও আমরা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কি হিট সেট করবেন। বাচ্চার সবথেকে গুরুত্বপূর্ণ কতদিন বয়সে কতটুকু হিট থাকা লাগে। আপনারা এই জিনিসটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিছি। ওই লিঙ্কে আপনারা যে সময় ঢুকবেন ওইটার মধ্যে একটা পিডিএফ ফাইল আছে। ওই ফাইলে বাচ্চার কতদিন বয়সে কতটুকু হিট থাকা লাগে ওই শিডিউলটা আমরা দিয়ে দিছি। আপনারা ডাউনলোড দিয়া এটা আপনারা দেখবেন যে কতদিন বয়সে বাচ্চার আদর্শ হিট কতদিন থাকা লাগে। সিঙ্গেলটা যে সময় যাওয়ার পরে ধরেন এটা ব্রুডিংয়ের ঘরটা, ধরেন আপনার এই জিনিসটা এমন করে যায়, আমরা যে এমন করে প্যাকেট করে দেওয়া দিই, এই যে সেমভাবেই চলে যায়। এটা হচ্ছে সেন্সরটা। এই সেন্সরটা কোন পজিশনে রাখবেন, তার পাশাপাশি কতটুকু হিট সেট করবেন। এই যে লাইন দিলাম, দেওয়ার পরে আপনি নেওয়ার পরে লাইট লাগায়া লাইন দিলেই জ্বলবো। জ্বলার পরে সবার আগে কাম হচ্ছে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এই সেন্সরটা। এই সেন্সরটা যে জায়গায় থইবেন ওই জায়গার হিটেই সে নিয়ন্ত্রণ করবে। এই যে আমি এটা এই ব্রুডিং ঘরের ধরেন এটা দেওয়াল, এক পাশে দেওয়াল, আমি দেওয়াল থেকে সরাইয়া এই পজিশনে রাখবো। এই পজিশনটা হবে, এই যে দেখেন পজিশনটা, ওকে, এই পজিশনে থাকলেই হবে। আপনারা নেওয়ার পরে এটা তো লাইন দিলে লাইট জ্বলবে, কিন্তু কতটুকু হিট কতদিন বয়সে সেটিং করবেন। সবার আগে বাচ্চা ব্রুডিং থেকে বের করার পরেই 35 হিট সেট করা লাগে। তো আমরা সবার আগে 35টা কীভাবে সেটিং করব। আমি কিন্তু কোনো রকম সেটিং করে দেই না, সব আপনার নিজের সেটিং করা লাগবে। তো আমি সবার আগে এই পাশেরটা চাপ দিব, চাপ দিয়া এটা 40 আছে, আমি 40-এ নিয়ে আসমু 35.5-এ, সরি 35-এ। এই যে 35 আমি সেটিং করছি, ওকে 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 35। এখন আমি এই 35-এ লাইট বন্ধ হবে, তাহলে কততে লাইটটা জ্বলবে এটা আমি সেট করব। এই পাশেটা চাপ দিয়া, তারপর আমি চাপ দিয়া ধরবো। এখানে আমি আপনার সেটিং করব 34.5। 34.5 সেটিং করে দিলাম। তাহলে আমার ডান পাশে আছে 35, বামে আমি সেট করছি 34.5। 35-এ লাইট বন্ধ হইব, 34.5-এ লাইটটা জ্বলবে। এই যে দেখেন অলরেডি এখানের ভিতরে 33.7 হিট আছে। তো এভাবে সেটিং করবেন। এটা হচ্ছে প্রথম দিনের হিট। পরের দিন কত সেটিং হবে, তারপরের দিন কত সেটিং করবেন, তারপরের দিন কতটুকু সেট করবেন, এগুলা আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্টসে যে লিঙ্কে আছে
ওই লিঙ্কে আপনারা ঢুকলেই হিটের একটা চার্ট পাবেন, ওই চার্টটা আপনারা পিডিএফ ফাইল পাবেন, ফাইলটা ডাউনলোড দিয়া আপনারা হিট সেট করে নেবেন। এই ছিল এই সিঙ্গেলটার বুডিংয়ের হিট সেটিং করা। তার পাশাপাশি সেন্সরটা আবার নিয়ে আসেন, দেখায় এই যে দেখেন আমার বুডিংয়ের লাইট, এই দেখেন সেন্সর অলরেডি দেখেন 34 হিট আছে, এটা 34 আছে হিট। দেখেন সেন্সরের পজিশন এই থাকবে বাচ্চা, এই হচ্ছে সেন্সরের পজিশন, এই হচ্ছে লাইট। এইভাবেই দেওয়ার নিয়ম অটো বুডার সেট আপের সেন্সরটা। এভাবে সেটিং করে দিলেই একবারে 100 বাচ্চা ব্রুডিং হবে, 100 হিট পাবে, কারেন্ট বিল অনেক কম আসবে। এই ছিল সিঙ্গেলটার বিষয়ে, কিভাবে ঘর বা সেন্সরটা কোন পজিশনে থাকবে। আর এই কন্ট্রোলারগুলা সিঙ্গেল নেন, 4 লাইটের নেন, হুবার নেন, সেটিং সব সেমই হবে। এখন আপনাদের 4 লাইটের কালেকশন কিভাবে দিবেন দেখায় দেই। এটা তো একদম সিম্পল, এটা নেওয়ার পরে শুধু 2 পিনে লাগাই দিলে লাইট জ্বলবে, সব সেট দেওয়া থাকে। আর যারা এটা নেবেন, এটা নেওয়ার জন্য আপনার যাদের হুবার আছে শুধু এই জিনিসটা নেবেন, কন্ট্রোল বক্সটা। যেই কন্ট্রোল বক্স দিয়া আপনি 200 ওয়াটের 8টা বাতি জ্বালাইতে পারবেন। এটার ভিতরে আপনার 10 এম্পিয়ারের একটা সবচেয়ে দামি অনেক হেভি একটা রিলে দেওয়া আছে। এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই, খুবই কম চান্স আছে এই জিনিসগুলো নষ্ট হওয়ার। বাংলাদেশে সবথেকে দামি যেই 3001 কন্ট্রোলারটা, এটা আমরা নিয়ে আসি নিজেরা। তো এটা আপনি নেওয়ার পরে বাটিটা যে আমরা এরকম করে দিয়ে দেই, এই পাশে মেন লাইন ঢুকবে, এই পাশে মেন কারেন্টের লাইন দিবেন। আর এই পাশে দেখবেন 4টা থাকে, বাতির লাইন 4টা দিয়ে দিছি আপনাদের সুবিধার্থে। এটা আপনি লাইন দিবেন, একটু নিয়ে আসেন সামনে। এই যে দেখেন, এই যে আমার এই পাশে আমি যে লাইন দিছি, আমার মেন লাইন ঢুকবে। আর এই যে পিছন দিকটা দেখেন কি করছি, পিছন দিকটা এই যে দেখেন 2টা তার, এই যে কন্ট্রোলারের লাল কালো লাল আইনা আমার যেহেতু 4টা বাতি জ্বলবে, এই যে বাতির 2টা লাল তার, এই কালো তার, এই যে বাতির 2টা কালো তার, এই যে একটা, এই যে একটা দেখেন 2টা এক লগে আইনা, তারপর এই যে কন্ট্রোলারতে যেই কালো আসছে এই কালোর ভিতরে জোড়া দিয়ে দিছি। ঠিক আছে, জোড়া দিয়ে আমরা ট্যাপ পেঁচাই না, আমরা টিউব দিয়ে দিই, টিউব দিয়ে দিছি। আর এই যে লাল 2টা আসছে, এই লাল 2টারও পেঁচায়া, এই যে লাল লাল আপনার যেটা কন্ট্রোলারতে বেরোয় আসছে, এই যে দেখেন লাল দিয়া দিছি শেষ। তারপরে এই পাশে 2 লাইট আছে সেম, এই পাশে ওই যে আমার একটা কালো আছে এনে দিয়ে দিমু। আর এই যে একটা লাল আছে, এই যে একটা লাল, এই লালটা দিয়ে দিমু এনে, এই যে না, একদম সিম্পল। এইভাবে আপনারা লাইন দিবেন। এটা তো এইভাবে যায়, এইভাবে যাওয়ার পরে যেই নিয়মে দেখাইলাম এইভাবেই কারেন্টের লাইন দিবেন। আর যারা একবারে কমপ্লিট এটা নেন, এটা নিলে তো ভাই আর কোনো কাজই না, এটা তো আমরা একদম কমপ্লিটই দেই, তার তো সব লাগাই দেই। আপনার কাছে যাওয়ার পরে এই জিনিসটা আপনারা শুধু এই পাশে 2টা লাইন দিবেন, এই পাশে জয়েন আমরা সব দিয়ে দিই, এই যে টিউব পরাই দিই, আমরা ট্যাপ পেঁচাই না, ট্যাপ পেঁচালে লিক হওয়ার চান্স থাকে, আমরা যেহেতু হিট হয় আমরা টিউব দিয়ে দেই। আর এই পাশে তো হোল্ডার 4টা লাগানো থাকেই। আর শুধু নেওয়ার পরে এই পাশে 2টা কারেন্টের লাইন লাগাইবেন, আর কোনো কাম নাই, তাইলে এটা চলবে। আর হিট কিভাবে কি সেট করবেন এটা তো আমি আপনাদেরকে শুরুতেই বললাম। এই ছিল আমাদের অটো বুডিং সিস্টেমের 3 রকমের সিস্টেম। 3 রকমের সিস্টেমের কিভাবে লাইন লাগাবেন, কিভাবে কতদিন বয়সে কতটুকু হিট থাকবে, পুরো ডিটেলসে বললাম। যারাই এই জিনিসটা নেবেন আমাদের কাছ থেকে সবাইকেই অনুরোধ করব এই ভিডিওটা দেখবেন, এবং ভিডিও যদি না পান আমাদেরকে নক দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। একটা অটো বুডিং সেট আপে মনে করেন যে আপনার হাজার টাকা সেভ হবে, আপনার কষ্ট কম হবে, বাচ্চার মেডিসিন খরচ কমবে, বাচ্চা অনেক ভালো থাকবে, অনেক অনেক সুবিধা আছে। তো আপনারা যারা চান নিতে তারা পারেন নিতে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।